বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরই ছোট ভাই। আমার পরিচিত সকলেই জানেন। আমার পরিচয় হচ্ছে, আমি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলা চরপেশন দুলাহাট বাজার। এখন লাইভে এসেছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সমগ্র বাংলাদেশের যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে আমার লাইভে আসা। আপনারা সকলেই হয়তো বুঝতে পেরেছেন, আমাদের 12ই ফেব্রুয়ারি সুস্থ সফল নিরপেক্ষ যে নির্বাচনটি পরিচালনা হচ্ছে, সেই নির্বাচনটি কিন্তু যেমন তেমন নির্বাচন নয়। এটা একটি ভয়াবহ নির্বাচন। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে অঙ্গ সংগঠন, যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন, আপনাদের সকল ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, আমি আপনাদেরই ছোট ভাই, আপনাদেরই ভাইস্তা। আমার নাম মোহাম্মদ মহসিন। দয়া করে আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে বিশাল বড় একটি চক্রান্ত শুরু হয়েছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু যারা আজ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছে আর যেভাবে বদনাম ছড়াচ্ছে, তাতে ইনশাল্লাহ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির কিছুই হবে না। তার কারণ বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ বুঝতে পেরেছে যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে বাংলাদেশের একটি কুচক্র মহল ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এবং 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি পরিচালনা হচ্ছে, সে নির্বাচনকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এবং কি আমাদের এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যাতে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি বাংলার জনগণের ভোটে যেন পাস করতে না পারে, সেই ষড়যন্ত্র লিপ্ত হয়েছে বাংলাদেশের কিছু কুচক্র মহল এবং সুবিধাবাদী লোক। আপনারা সকলেই জানেন। কিন্তু আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, আপনারা সতর্কভাবে আমাদের এই দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে যেভাবে অপপ্রচার চালাচ্ছে, তাতে আপনারা কেউ মাথা গরম করে কোনো কথা বলবেন না। এমনকি আমাদের আপসের নেত্রী গণতন্ত্র মা বেগম খালেদা জিয়া যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, পড়িয়েছেন, আমরা সেইভাবেই বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের ভালোবাসা নিয়ে, দোয়া নিয়ে ইনশাল্লাহ আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগামীতে বাংলাদেশকে সুন্দরভাবে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং আমাদের 5ই আগস্টের পরে যে জাতীয়তাবাদী দল বিএনপির ভিতরে যে নেতৃবৃন্দ ভাইয়েরা যোগদান করেছেন, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, দয়া করে আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনারা জানি আপনারা সুবিধাবাদী লোক, আপনারা 16 বছর রাজত্ব করেছেন এবং কি আগামীতেও রাজত্ব করার জন্য আপনারা এসেছেন। আপনারা কিন্তু দেশপ্রেমিক নয়, বা দেশের যে সেবা করবেন, দেশের মানুষের যে সেবা করবেন, আপনারা কিন্তু সেই মানুষ নয়। আপনারা হলেন সুবিধাবাদী নেতৃবৃন্দরা। তার কারণ আপনারা এই বাংলাদেশের রাজনীতিতে ইনভলভ হচ্ছেন রাতারাতি বড়লোক হওয়ার জন্য এবং রাজত্ব করার জন্য। কিন্তু আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এটা রাজত্ব করার দল নয়। এটা হলো বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের দল, শ্রমজীবী মানুষের দল, আমার শ্রমিক ভাইদের দল, কৃষক ভাইদের দল। এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষদেরকে যেভাবে ভালোবাসে, ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন যে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ঠিক একইভাবে এই বাংলাদেশের, সমগ্র বাংলাদেশের মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষের ভালোবাসা নিয়ে, দোয়া নিয়ে যেন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনারা সকলে দোয়া করবেন। এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের জাতীয় মার্কা ধানের শীষ, এই ধানের শীষ মার্কাকে বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ যেন ভালোবেসে বিপুল ভোটে জয়যুক্ত করে। আমরা বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের ভোটে যদি সরকার গঠন করতে পারি, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটি প্রতিশ্রুতি দিয়েছে। সেটা হলো সমগ্র বাংলাদেশে যে খেটে খাওয়া মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমার শ্রমিক ভাইয়েরা এনজিওর মাধ্যমে যারা লোন নিয়েছে, ক্ষুদ্র লোন, ছোট্টখাটো লোন যারা নিয়েছে, ইনশাল্লাহ বিএনপি সরকার যদি দল যদি সরকার গঠন করতে পারে, তাহলে ইনশাল্লাহ এই যে এনজিওর মাধ্যমে যারা লোন নিয়েছে, আমার মা বোনেরা, ভাই বোনেরা, আমার দাদারা, চাচারা, ইনশাল্লাহ সকল লোন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ পরিশোধ করবে। কারণ আমরা কিন্তু প্রায় সময় বলে থাকি, আমরা শ্রমজীবী মানুষের দল, মেহনতি মানুষের দল, আমার শ্রমিক ভাইদের দল, কৃষক ভাইদের দল। সেটা ভেবেই
আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের মা বোনদের কষ্ট দুঃখ যন্ত্রণা এবং আমাদের ভাই বোনের চাচা দাদা নানার যে কষ্ট দুঃখ যন্ত্রণা এটা ভাগ করে নেওয়ার জন্য আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ আপনাদের মাঝে এসেছেন এবং আপনাদের মাথার বোঝা যাতে হালকা হয়ে যায় আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আপনারা সকল ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পাশে থাকবেন এবং তার হাতকে শক্তিশালী করবেন। আপনাদের যে দুঃখ কষ্ট যন্ত্রণা যাতে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ভাগ করে দিতে পারে আপনারা সেভাবে আমাদের দলের চেয়ারম্যান সাহেবকে হেল্প করবেন, এটাই আপনাদের প্রতি আমাদের আহ্বান। এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যাতে আপনাদের জনগণের ভোটে যেন সরকার গঠন করতে পারে এবং বাংলাদেশের গরিব দুঃখী মা বোনের আমাদের ভাই বোনের চাচা দাদাদের যে ক্ষুদ্র লোন এনজিওর মাধ্যমে নিয়েছেন সেই লোনগুলো যেন আমাদের বিএনপি সরকার পরিশোধ করতে পারে আপনারা সকলেই সে দোয়া করবেন এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য আপনারা সকল ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ আমাদেরকে সুযোগ করে দিবেন। আমরা যেন আপনাদের ভালোবাসা নিয়ে দোয়া নিয়ে বাংলাদেশকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।